হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ। আজ আমরা যাচ্ছিলাম বান্ধবীর বাড়ি বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ ধামের পরের স্টেশন। আমরা স্টেশনে নেমে আমরা টোটোয় উঠেছি। টোটো উঠতে না উঠতে পাশে একটা টোটোয় অনেক ঝামেলা হচ্ছিল। তারপরে আমার বান্ধবী একজন গেল মিষ্টি আনতে, আর আমরা ততক্ষণে টোটোতে বসেছিলাম। খুব গরম আজকে, মিষ্টি নিয়ে চলে আসলো। ভীষণ গরম, কী বলবো। আমরা সবাই যাচ্ছি, খুব হ্যাপি। এতদিন পরে একসাথে বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়েছি। আমরা 5 জন গেছি। একজন ব্যান্ডেল থেকে, যেমন আমি গেছি ব্যান্ডেল থেকে, 2 জন গেছে কল্যাণী থেকে, একজন ত্রিবেণী থেকে, একজন মানকুণ্ড থেকে, একজন ঘাটতি গ্রাম থেকে। আমরা গেছি। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। স্টেশন থেকে উঠেছে। তারপরে টোটো থেকে নামলাম আমরা। নামার পরে আবার আরেকটা আমাদের টোটো ধরতে হবে। সেই টোটোটা ধরার পরে চলে এসেছি বান্ধবীর বাড়ি। এই যে আমাদের বান্ধবীর বাড়ি। সবাই খুব এনজয় করতে করতে এসেছি, আর খুব খুশি। খুব সুন্দর জায়গা। আর ওদের উঠোন থেকে দেখা যায় মায়াপুরের ইস্কন মন্দির। আর এই যে আমরা সবাই ঘরে ঢুকছি। এই যে আমার বান্ধবীর বর, দাদা ও তার মেয়ে। তারপরে এই যে আমাদের বান্ধবী, ও খুব খুশি। আমরা গেছি, খুব খুশিও। আমরা সবাই যাওয়ার পরে ওরা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিল। যে লজ্জা কেমন, ওই যে ওর শাশুড়ি মাসিমাও খুব ভালো, ওদের ফ্যামিলিতে সবাই খুব ভালো। খুব এনজয় করেছি। খুব কি বলবো, মনে হচ্ছিল না যে অন্যের বাড়ি গেছি, পুরো নিজের মতো। তারপরে বান্ধবী বলল যে তোরা ফটোগুলো দেখ, আমার বিয়ের ফটো দেখে টাইম পাস কর, ততক্ষণ আমি রান্না করে আসি। রান্না কিছুটা বাকি আছে। তো ও গেল যেহেতু রান্না করতে। এরা তো কাড়াকাড়ি করছে যে আমি দেখবো, তুই একা দেখবি। তারপরে এই যে বান্ধবী ব্রেকফাস্ট আমাদের দিল। আমরা ব্রেকফাস্ট করতে বসলাম। ও হাই করছে তোমাদেরকে। এই যে খেতে বসে গেছে। আমরা সবাই খেতে বসে, এই একজন খেতে বসে কী ভাবছে কে জানে, অনেক চিন্তা ভাবনার মধ্যে ডুবে গেছে। অনেক ডাকাডাকি করার পরে তারপরে শুনেছে। তারপরে আমরা সবাই খেলাম, একজন খাইয়ে দিল ওই বান্ধবীটাকে। তারপরে দুপুরের এই যে মেনু চলে এসছে। এই যে দাদা আর ওই বান্ধবীর যা, আমাদের বৌদি, খুব ভালো। এই যে রাইস করেছে, স্যালাড, কাতলা মাছের কি একটা বেশ করেছে। এটা হলো চিপস, মাছের মাথা দিয়ে ডাল। তারপরে এই যে মাটন। তারপরে আমাদের খেতে দিল। তারপরে এই যে খেতে দিল। মটনটা দাদা রান্না করেছিল, খুব দারুণ টেস্ট হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ আমাদের। এই যে খাওয়া দাওয়ার পরে যে যার মতো ল্যাদ খাচ্ছে। ল্যাদ খাওয়ার পরে তারপরে আমরা একটু কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করে 4টের দিকে উঠলাম, তখন হালকা ঝড় হচ্ছিল। তারপরে ছাদে যাওয়ার পরে প্রচুর ঝড়, আমরা ফটো তুলতে পারছিলাম না, ভিডিও করতে পারছিলাম না, ফোনই পড়ে যাবে। তারপরে সবাই খুব মজা করলাম। ভিউটা খুব সুন্দর। এই যে ইস্কন মন্দির, ছাদ থেকে দেখা যায় মায়াপুরের ইস্কন। তারপরে এই যে আমরা এবার বেরোবো, সবাই এই যে বেরোচ্ছি টাটা বাই বাই করে। বান্ধবীর বর, মেয়ে সবাই আমাদেরকে স্টেশনে ছাড়তে গেছিলো। এটা খুব সুন্দর জায়গা। এই যে আমরা সবাই যাচ্ছি। মুক্তিধাম বলে একটা জায়গা আছে, সুন্দর জায়গা। ওখানে রাধা কৃষ্ণ আছে, দেখো খুব সুন্দর জায়গা। সবাই যাচ্ছি উপরে।
সুন্দর ঠাকুরটা, কি বলবো, দেখ মানে দারুণ দারুণ, এত সুন্দর সাজিয়েছে, মানে কি পার ডে খুব সুন্দর করে এরকম ড্রেস চেঞ্জ করিয়ে সাজায়, খুব সুন্দর, মানে দারুণ লাগছে, গেলে একদম মন শান্তি হয়ে যাবে। তারপরে এই যে আমি আমার বান্ধবীর বর বাইকে গেছে, আর ওরা সব টোটোয় গেছে, টোটোয় উঠছিল না বলে আমি বাইকে গেছি, বাকি সবাই টোটোতে। ব্যাস নেমে গেছি টোটো থেকে আমরা, এবার বাড়ির দিকে রওনা আমাদের দিতে হচ্ছে। এই যে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন, সবাই এই যে গল্প করছে যাওয়ার আগের, এই যে টাটা বাই বাই, বান্ধবী বড় মধ্যে টাটা বাই বাই করে বসে যাচ্ছি। অনিতাদি বলছে কি আমাকেও তোরা ভিডিওতে নেই, একজন শুধু ঘুমাবে আর ঘুমাবে, আমিও খুব ঘুমাই, কিন্তু আমার ওপরেই, ওখানে গিয়ে একবার ঘুমিয়েছে, খাওয়া দাওয়ার পর আবার একটু ঘুমিয়েছে, তারপর আবার ট্রেনে ঘুমাচ্ছে। সবাই হাসছি আমরা। এই যে এরা তিনজন নেমে গেল ত্রিবেণীতে, দুজন ওখান থেকে কল্যাণী চলে যাবে। টাটা বাই বাই করে দিচ্ছি। আজকের দিনটা খুব খুব মানে দারুণ কেটেছে, সবাই যেন এরকম এনজয় করে, সবার লাইফেই যেন এরকম বান্ধবী থাকে। আই এম সো হ্যাপি এরকম বান্ধবীদের পেয়ে। টাটা। এই যে এবার আমি নামবো, এই বান্ধবীদেরকে বাই বাই।